ইতিহাসের পাতায় এই প্রথম রিপন মন্ডল দাদা বাবুদের হাতে একটি আন্ডা ধরিয়ে দিয়েছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। লর্ডস অফ বাংলাদেশি ক্রিকেট ফ্যান্স, ঈদ মোবারক। উই প্রাউড অফ ইউ ম্যান। ভাই আমরা তো ভাবছিলাম যে আসলে ম্যাচটা আজকে আমরা ফুটেই যাব, সেখানে কিনা আমাদের রিপন মন্ডল তাদেরকে একবার একটি আন্ডা ধরিয়ে দিয়েছে। এখন কি তারা এই আন্ডাটি খেতে পারবে? তারা কি হজম করতে পারবে ড্রেসিং রুমের গিয়ে? ওই যে আমাদের মহিক ঘোষ, দ্য হকার সাংবাদিক, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হকার সাংবাদিক, মলম বিক্রেতা, এখন সে ভারতের বাজার, প্রত্যেকটা বাজারে গিয়ে গিয়ে সে এখন মলম বিক্রি করবে। এক নম্বর একবারে পাগলা কোম্পানির ল্যাংটা মলম। যাদের এখন চুলকানি উঠবে তারা এখন মলমটা লাগাইব। হয়তো এখন ওই দেশের মধ্যে টিভি বাংকারও আয়োজন চলতে আছে। উই প্রাউড অফ ইউ ম্যান। যেখানে আমাদের ফিটনেসবিহীন প্লেয়ার, দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোপাল ভাঁড় ক্রিকেট প্লেয়ার, এজ দ্য বাংলাদেশ ক্রিকেট রিপ্রেজেন্ট প্লেয়ার, সে কিনা ফিটনেসবিহীন একজন প্লেয়ারকে কেন কিসের ভিতরে তাকে দলের মধ্যে নেওয়া হলো, যার কোনো ফুটার ঠিক নেই। এখন আমরা ম্যাচটা দিতে গেছি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যখন তারা ফুটে গেল, আমরা যেভাবে পকাত করি ন্যাশনাল স্টেডিয়ামের মধ্যে, দাদা বাবুদেরকে যেভাবে একটা গোলটা ভরে দিয়েছিলাম, তাদের তো সেটাই হজম হয় নাই। উই ফক ইউ ইন্ডিয়া, উই ফক ইউ ইন্ডিয়া। এ ছোট ভাই, তুমি কিছু বলবা? আরে ভাই তুমি লুকা কেন? আজকে আমাদের খুশির দিন ভাই, আজকে আমাদের খুশির দিন।